স্টুডেন্ট এরপর আমরা 4 দাগেটা করব। 4 দাগের প্রবলেমটাই বলেছে না, একটা নদীর পাড় আছে, সেই পাড়ে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পুঁতেছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখেছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশে 60 ডিগ্রি কোণ রয়েছে। নদীটি কত মিটার চওড়া? ওকে, অর্থাৎ আমরা একটা ছবিটা এঁকে রেখেছি একটু। এইটা হচ্ছে নদীর পাড়, এটা হচ্ছে নদীর পাড়। ধরে নাও এটা নদী বয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমার গাছটা আছে, কি আছে না গাছটা পয়েন্ট করছে। এবার বলেছে ওই গাছের সোজাসুজি কী হয়েছে, গাছের সোজাসুজি একটি খুঁটি পুঁতেছে। তাহলে এখানে হচ্ছে খুঁটি, এটা হচ্ছে গাছ ট্রি, এটা হচ্ছে খুঁটি পিলার পি। ওকে, আচ্ছা নামটা যে করে দিই, এটা এতে গাছ আছে আর বিতে আছে খুঁটি, নদীর পাড় ঠিক সোজাসুজি। এরপর ঠিক এখান থেকে 7√3 মিটার সরে গেছে, সরে যে সে এখন স্ট্যান্ড করছে এই জায়গাতে। এই জায়গায় দাঁড়িয়ে সে দেখছে না এই যে গাছটা আছে, এই গাছটার পাদদেশের সাথে ঠিক এই জায়গাটা কত ডিগ্রি কোণ করেছে না 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ করেছে, তাই তো? হ্যাঁ, 60 ডিগ্রি কোণ করেছে। এরপর বলেছে যে তাহলে এই নদীর পাড়টা কতটা চওড়া। ওকে, শুধু এই প্রশ্নটা আমাদের দরকার নাই, থাকতো ছবি আঁকা। আর প্রথমে আমরা কী লিখব? প্রথমে লিখব মনে করি নদীর পাড়টি AB মিটার, মনে করি নদীর পাড়টি সমান AB, এই পাড়টির দৈর্ঘ্য সমান চওড়া, নদীর পাড়টি AB মিটার চওড়া। ওকে, মিটার চওড়া। ওকে, এটা আমরা ধরে নিয়েছি। এবার আমাদের দেওয়া আছে না BC, অর্থাৎ সে নদী পাড় থেকে কতটা সরে গিয়েছিল না নদী পাড়ে যেখানে গাছটা আছে এ পজিশনে, তার ঠিক অপোজিট পাড়ে ঠিক সোজাসুজি একটা খুঁটি আছে বি পজিশনে। সেই বি পজিশন থেকে সে পাড় ধরে হেঁটে হেঁটে 7√3 মিটার সরে গেছে, অর্থাৎ BC সমান 7√3 মিটার। এবার কোশ্চেন হচ্ছে তাহলে এবির কতটা চওড়া। আরেকটা আছে কি না কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ACB, কোণ ACB হচ্ছে ACB সমান 60 ডিগ্রি। এবার কথা বলো, আমি ভূমি জানি, এই যে ছবিটা আঁকার পর যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে তার আমরা ভূমি জানি, লম্বটা আমাদের বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমি বের করতে হবে, কোণ দেওয়া আছে। তাহলে কোনটা আমরা চুজ করব? ত্রিকোণমিতির কোন ফর্মটা আমরা চুজ করব? না আমরা চুজ করবো লম্ব আর ভূমি। গল্পটা হচ্ছে লম্ব আর ভূমি, যেখানে ভূমি দেওয়া আছে লম্বটা বের করতে হবে। সুতরাং আমরা tan চুজ করব। তাহলে কী লিখব? tan 60 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি সমান লম্ব বাই, আচ্ছা tan 60 প্রথমে লিখবো না, tan ACB সমান লম্ব বাই ভূমি, বা tan 60 ডিগ্রি সমান লম্ব কত AB, ভূমি কত BC, হলো। বা tan 60 ডিগ্রির মান 0, 1/√3, 1 দেন √3, tan 60 ডিগ্রির মান √3। AB থাকবে, BC কত 7√3। বা তার সিম্পলিফাই হচ্ছে, হ্যাঁ কোনাকুনি গুণ হবে। তো √3 নিচে কিছু নয় মানে 1 × AB করলে হবে AB, আর এইটা গুণ করলে হবে 7√3
ইন্টু √3। তার মানে আমি এটা কি লিখবো, √3 ইন্টু √3 সমান কি, এবি সমান 7 গুণিত 3, √3 ইন্টু √3 সমান 21, সরি 3 সমান হচ্ছে 3 7 21। তাহলে এবি কত বেরালো, এবি বেরালো 21। সুতরাং নদীটা কতটা চওড়া, অতএব নদীটি 21 মিটার চওড়া হলো, নদীটি 21 মিটার চওড়া। কী করে বেরালো, আমি ছবিটা আরেকবার বলে দিচ্ছি। এইটা হচ্ছে নদী, নদী বয়ে গেছে, এইটা একটা পাড়, এইটা একটা পাড়, এই পাড়ে আমার গাছ আছে, ঠিক আছে। প্রশ্নানুসারে বা প্রশ্নানুযায়ী বলেছে ঠিক যেখানে গাছটা আছে তার সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পুঁতা হয়েছে, তাহলে এই পজিশনটা কি আছে, খুঁটিটা। এবার সেই খুঁটি থেকে 7√3 মিটার পাড়ে পাড়ে হেঁটে গিয়ে সে একটা জায়গায় দাঁড়িয়েছে, সেখান থেকে ওই গাছটার পাদদেশ অর্থাৎ নিচ যেটা ভূমির সঙ্গে আছে, মানে যেটা মাটির সাথে লেগে আছে, সেই পাদদেশটা যখন দেখছে সে 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে, হলো। তাহলে এখান থেকে সে যদি দেখে, তাহলে কি দেখতে পাবে, এখানে সে দেখে কি দেখতে পাবে না, 60 ডিগ্রি কোণে অবস্থান করছে, হলো। তাহলে আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি কি দরকার, আমাদের দরকার লম্ব দেওয়া আছে ভূমি, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে বা কোণ। সুতরাং আমাদের যেতে হবে লম্ব আর ভূমির গল্পে। লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যানজেন্ট, সেই ট্যান ইউজ করে আমরা মান বসে সিম্পলিফাই করলাম, এবং অ্যাট লাস্ট কী পেলাম না, এবি বা নদীটা কতটা চওড়া সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো এই হচ্ছে 4 নম্বর কোশ্চেনের উত্তর। ওকে, এবার আমরা চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বরে কী বলেছে না, ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, যা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকেছে এবং পোস্টটির উচ্চতাই বা কত ছিল। দুটো কোশ্চেন আছে। তাহলে প্রথমে আমরা কি করব, ছবিটা আগে ধরে একটা পোস্ট ছিল, এই হচ্ছে মাটি, এই হচ্ছে মাটি, এর একটা পোস্ট ছিল, কি ছিল, পোস্ট, ল্যাম্প পোস্ট, লাইট জ্বলে। সেই পোস্টটা কি হয়েছে না, কিছু উপরে মুচকে গেছে, মুচকে যে মাটিতে ঠেকেছে। ধরো সাপোজ একটা পোস্ট ছিল, তো এই জায়গাতে মুচকে গেছে, মুচকে যে কী হয়েছে, সে এখানে এসে মিশেছে। ওকে, মুচকে যে এসে এই জায়গায় এসে মিশেছে, অর্থাৎ এখন আর এটা নাই, হলো, এই জায়গাতে মিশে গেছে। তো কতটা দূরে মিশেছে, 8√3 মিটার দূরে, 8√3 মিটার দূরে মিশেছে। যখন সে মাটির সঙ্গে মিশছে সে কোণ করছে কতটা, 30 ডিগ্রি কোণ করছে অনুভূমিক তলের সঙ্গে। তাহলে এখানটায় সে কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে সে ওই যে পোস্টটা ছিল, ওই পোস্টটি কতটা উচ্চতায় মুচকেছে, কতটা উচ্চতায় মুচকেছে, মানে এই পজিশনটা, আর তার দৈর্ঘ্যই বা কত ছিল, টোটালটা। এখানে দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কতটা উচ্চতায় মুচকেছে, আমরা একটা একটা করে করব। তাহলে কতটা উচ্চতায় মুচকেছে সেটা আমরা ধরে নেব। মনে করি এটা 5 একটা, মনে করি পোস্টটি এবি উচ্চতায় মুচকেছে, এবি উচ্চতায় মুচকে গেছে বা ভেঙে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম, আমরা জানি না একটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে ছিল, ঝড় হয়েছে, তুফান আসছে বা যাই হোক বন্যা হয়েছে, ঝড়ে মুচকে গেছে, তার কিছুটা অংশ ভেঙে পড়ে গেছে।
কতটা অংশ? এবি উচ্চতা আমরা ধরে নিয়েছি। এবার সে মাটি স্পর্শ করেছে ঠিক যেখানটায় সেই ল্যাম্পপোস্টটা ছিল, ঠিক সেখান থেকে 8.3 মিটার দূরে। তার যে ভাগটা মচকেছে মানে মাথার দিকটা, সেটা ভূমির মানে তার গোড়া থেকে 8.3 মিটার দূরে যে মাটি স্পর্শ করেছে। অর্থাৎ বিসি সমান 8√3 মিটার। ভালো কথা। এবার যখন সে মাটিটা স্পর্শ করছে, ঠিক ভূমিকে স্পর্শ করছে, তখন ভূমির সঙ্গে সেটা অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন করেছে কত? 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কোণ এসিবি সমান 30 ডিগ্রি হল। এবার আমার ফার্স্ট কোশ্চেন কী ছিল না, কতটা উচ্চতায় মুচকেছে, অর্থাৎ এবি কতটা, এবির মানটা আমাদের দরকার। এবির মান বের করতে গেলে দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে ছবিটা থেকে কোশ্চেন অনুযায়ী, সেখানে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি সেখানে দেখো লম্বটা বের করতে হবে আমাদের, মানে এবিটা বের করতে হবে, বিসি দেওয়া আছে আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। ওকে, অতিভুজটা আপাতত আমাদের দরকার নেই। তাই লম্ব আর ভূমির গল্প যখনই চলে আসছে তখন আমরা কি চুজ করব? ট্যান। তাহলে আমরা ট্যান আর এই অ্যাঙ্গেলটাকে চুজ করবো। তাহলে ট্যান এসিবি সমান আমরা কী লিখব? ট্যান কোণ এসিবি সমান ঠিক আগের মতোই লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই ভূমি বা এসিবির মান কত? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি সমান লম্ব এবি, ভূমি কি? বিসি। ভালো কথা। এবার ট্যান 30-র মান কত? 0, 1/√3, 0, 30, 45, 60, 90, 0, 1/√3। সো 1/√3 সমান এবি বাই বিসি কত? 8√3 হলো। এবার আমরা কি করব? জাস্ট নর্মাল সিম্পলিফাই করব, কোণাকুণি গুণ করব, বা এবি√3 সমান 8√3। কোণাকুণি গুণ হচ্ছে এইখান থেকে এইভাবে গুণটা হচ্ছে, যেটা আমাদের নিয়ম। আশা করি এটা সবাই জানো। তাহলে এবি কত? এবি সমান √3টা এবির সাথে কি সম্পর্কে আছে? এই রিলেশনে আছে, গুণের রিলেশনে, মাল্টিপ্লিকেশনে। তাহলে এই সাইডে গেলে কী হবে? 8√3 বাই ভাগ হবে √3, ও √3 ক্যান্সেল হবে বা কেটে গেল। সেখান থেকে আমরা কী লিখতে পারি? সমান 8। তাহলে এবির দৈর্ঘ্য কতটা? এবির দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তাহলে এখন আমরা কি বলবো? গাছটা কতটা পোস্টটি কতটি উচ্চতায় ভেঙেছে? অতএব ল্যাম্প পোস্টটি এখান থেকে আমরা বলতে পারি, অতএব পোস্টটি 8 মিটার উচ্চতায় মুচকে ছিল হলো। এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। তাহলে আমরা ফার্স্ট ধরে নিলাম অ্যাকচুয়ালি ছিল এতটা, ল্যাম্পপোস্টটা ছিল এতটা, কিন্তু সেটা ঝড়ে ভেঙে গিয়ে মাটিতে ঠেকে গেছে, 30 ডিগ্রি কোণে ঠেকেছে। কতটা উচ্চতায় ভেঙেছে আমরা কেউ জানি না। সো ফার্স্ট আমরা কী করব? ধরে নিলাম যে মনে করি এবি উচ্চতায় ভেঙেছে। ওকে, সে এবি উচ্চতাকে ধরে, আর ভূমি আমরা জানি যে কত দূরে মাটি স্পর্শ করেছে, সেই ডেটাগুলো কাজে লাগিয়ে আমরা ট্যানজেন্টের মাধ্যমে কী করলাম? অ্যান্সারটা বের করলাম যে কতটা উচ্চতায় পোস্টটা ভেঙে গেছে। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে পোস্টটা ফাইনালি 8 মিটার উচ্চতায় ভেঙে গেছে। এবার আসছে দ্বিতীয় পার্টে বলছে তাহলে পোস্টটা অ্যাকচুয়ালি কতটা লম্বা ছিল। তাই পোস্টটা কতটা লম্বা ছিল সেইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এইটা বের করতে হবে, এই পার্টটা, অর্থাৎ অতিভুজটা আমাদের বের করতে হবে। এই যে এই পার্টটা আমাদের জানতে হবে, নাহলে আমরা, কারণ এবি আর বিসি দুটো, এবি আর এসি এই দুটো মিলে হচ্ছে টোটাল ল্যাম্পপোস্ট। এসিটা যদি বের করতে হয় কি করে বের করব? মুছে দিই, এটা সব করে দিই। আমরা জানি যে ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা একটা রিলেশন পেয়েছিলাম ত্রিভুজের, যে 3টে বাহু
সে তিনটে বাহুর কি না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার বা অতিভুজের স্কোয়ার। চিত্রানুযায়ী বা এই ছবিটা থেকে আমরা লম্ব পাচ্ছি, ভূমি পাচ্ছি, কিন্তু অতিভুজটা পাচ্ছি না। অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? অতি স্কোয়ার সমান বা অতি স্কোয়ার সমান, উল্টে দিলাম, হ্যাঁ, জাস্ট বাদিকটা ডান দিক, ডান দিকটা বাদিক করে দিলাম। লম্ব স্কোয়ার, লম্ব কোনটা 8, তাহলে 8 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি, বিসি কত 8√3, 8। আচ্ছা তার আগে একটা বেটার জিনিস হয়, ওর নামগুলো দিয়ে দিই। হ্যাঁ, অতি স্কোয়ার তো, আচ্ছা লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার কত, লম্ব হচ্ছে এবি, তাহলে এবি এর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, বিসি এর স্কোয়ার সমান এসি স্কোয়ার। বা মানটা বসে দিই, এবি হচ্ছে কত 8, 8 স্কোয়ার প্লাস বিসি 8√3 সমান এসি, এসি কত জানি না, ভালো কথা জানার দরকার নেই, জেনে যাবো একটু করে। তো এবার হচ্ছে 8 64, 64, এটা কত হবে 8√3, 8√3, 8 64√3 × √3 3, 64 × 3, 64 × 3 কত হবে 4 3 12 2, তাহলে 192, ওকে, সমান এসি এর স্কোয়ার। এবার আমরা একটু ঘুরিয়ে নিই, হ্যাঁ, বা এসি এর স্কোয়ার সমান, দেখো কেন ঘুরাচ্ছি, কারণ যেহেতু আমাদের এসির মানটা বের করতে হবে, তো যেটার মান বের করতে হয় ওটাকে আমরা লেফট সাইডে রাখি ক্যালকুলেশনের জন্য। এবার এটা যোগ করো, 4 2 6, 6 9 6 5 1 1 256, তাহলে এসি সমান কত √256 সমান এসি সমান √16 × 16 সমান 16। এই জায়গাটা দেখো, এটা বর্গমূলের ব্যাপার আছে, আশা করি জানো বর্গমূল। যদি কেউ না জানো বা এই জায়গাটা নিয়ে কারো ডাউট থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমাকে তাকে আবার বর্গমূলটা আলাদাভাবে করে দেখাতে হবে। তো √256 মানে 256 বর্গমূল করা, যেভাবে বর্গমূল হয় আমি ইজিলি করে নিয়েছি 16 × 16, 16 16 256, এবং রুটের ভিতরে দুটো থাকলে একটা বেরোয়, একটা বেরিয়ে গেছে, তো 16। তাহলে এসি কত, এসির মান হচ্ছে 16, তাহলে আমরা এটা পেলাম কত 16 মিটার। তাহলে আমরা কি বলবো, ল্যাম্প পোস্টটির মোট দৈর্ঘ্য সমান, বা পোস্টটি, অতএব পোস্টটি মোট দৈর্ঘ্য সমান, তাই তো, পোস্টের মোট দৈর্ঘ্য চেয়েছি তো, না পোস্টের মোট উচ্চতা, ঠিক আছে, পোস্টের মোট উচ্চতা সমান কি এবি প্লাস এসি, এবি প্লাস এসি মিটার সমান এবি কত 8, এসি 16 আর 8 যোগ করলে হবে 24 মিটার। অতএব পোস্টটির মোট উচ্চতা 24 মিটার হলো। দিস ইজ দ্য অ্যান্সার। তবে এই ব্যাপার হচ্ছে কি না, আমরা পার্ট 1 থেকে যে অংশটা মুচকেছে সেটা পেয়ে গেলাম, সেই অংশটার ভূমি, লম্বার ভূমি জানি, সেখান থেকে অতিভুজ ক্যালকুলেশন করলাম। কোথা থেকে? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সূত্রটা আমরা জানি, এটা প্রুভ করা আছে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার। সেখান থেকে মানগুলো বসিয়ে সাধারণ ক্যালকুলেশন করে আমরা এসির মানটা বের করে ফেললাম। এবার প্রশ্ন এলো যে পোস্ট মানে তো শুধু এবি না বা শুধু এসি না, যে অংশটা দাঁড়িয়ে আছে সেটা প্লাস যে অংশটা ভেঙেছে সেটা, সেই দুটো মিলে মোট পোস্টের উচ্চতা, সেটা করলাম, ভ্যালু বেরালো 24 মিটার। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার, পোস্টের উচ্চতা।